দেখতাছি। মা, তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও। তুমি আমার কথা দাও যে আমি বাড়ি না আসা পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি 2 দিনের জন্য ঢাকার বাইরে যেতেছি। আমি যেন এসে তোমাকে এই বাসায় পাই। আমি যদি তোমাকে এই বাসায় এসে না পাই, তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। বাবা রে, এত বড় কথা কইস না বাবা। আমি আমি কি করব? পাগলামি করিস না। আমি গেলাম। ভালোই তো সিনেমা করতে পারেন দেখা যাইতেছে। হ্যাঁ, এক টিকিটে আমরা 2টা সিনেমা দেখে ফেলাইলাম। অভিনয় তো খুব ভালোই পারেন। একটা কথা বলতে চাই না, আমিও কিন্তু খুব ভালো অভিনেত্রী। হ্যাঁ, মঞ্চে একদম পাক্কা অভিনেত্রী ছিলাম। মঞ্চের আশেপাশে কোথায় কি হইতো না হইতো সব দিকে আমার নজর ছিল। কে কোন দিকে কি করে না করে সব বুঝি। কি করলো? আচ্ছা থাক, কিসের কসম? ওইরকম কসম কত মানুষেরই কত মানুষ দেয়। হ্যাঁ, এখন কি আর ওইসব কসমের কোনো দিনকাল আছে নাকি? আগে বুড়িরে কি করমু সেইটা দেখা লই। বেআইন, আমি খুব ভোরেই চলে যেতাম। আমি কি জানতাম যে সাব্বির আজকে এত সকাল সকাল অফিসে যাইব? যদি জানতাম তাহলে আমি আজানের সময় উঠে চলে যেতাম। বৌমা, আমার ছেলে খুবই রাগী, খুবই জেদি ছেলে। ও যদি জানতে পারে যে আমি চলে গেছি, তাহলে কিন্তু ও একটা কিছু করে ফেলাইব। তোমরা যা খাও আমি তাই খাবো। তোমরা যেখানে থাকতে দাও আমি সেখানে থাকবো। শুধু আশা পর্যন্ত আমার একটু থাকতে দাও। বেআইন, আমার পোলা আশা পর্যন্ত একটু থাকতে দেন। আমি আমি ঠিকই চলে যাব। হ্যাঁ, আমি ঠিক। আসো 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 বাবা, একটু কত এখন তার কি অবস্থা? ওনার শরীর খুবই দুর্বল, প্রেশার খুবই লো, খাবার দাবারও করতে পারতেছে না মনে হয়, ঘুমও হচ্ছে না। আমি কিছু মেডিসিন দিয়ে গেলাম, ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বাবা, আমি মানে আমরা চাইতেছিলাম কি উনি যেন 5 ঘন্টায় অভিনয় থেকে না উঠে, এমন একটা ব্যবস্থা তুমি করে দিয়ে যাও। হ্যাঁ, তার জন্য দরকার পড়লে যত টাকা লাগে আমি তোমারে দিতেছি। হ্যাঁ, তুমি প্রয়োজনে তার একটা ঘুমের ইনজেকশন মাইরা দাও। কি বলেন আন্টি আপনি এগুলা? ওনার যে অবস্থা, এই অবস্থায় আমি ওনাকে 5 ঘন্টা আনকনশাস করে রাখবো? এটা আমার মেডিকেলি ঠিকসে পড়ে না আসলে। আর তাছাড়া এটা আমার পক্ষে সম্ভব না। আমি ওনাকে ইনজেকশন দিলে পরে ওনার উল্টো রিয়াকশন হবে। ভাইয়া ভাইয়া, আমি আপনাকে বুঝিয়ে বলছি। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি হচ্ছে মেন্টাল পেশেন্ট। সে হুটহাটি বাসা থেকে বের হয়ে যায়। আর আমার হাজবেন্ড হচ্ছে তার অফিসের কাজে ঢাকার বাইরে গেছে। উনি যদি এখন বাসা থেকে বের হয়ে যায়, আমরা দুজন মহিলা মানুষ তো অনেক বিপদে পড়ে যাব। তো তার জন্য আপনার কাছে হেল্পটা চাচ্ছিলাম। তাছাড়া উনি রাতের বেলাও বাসা থেকে বের হয়ে যায়। আপনি যদি একটু আমাকে হেল্পটা করতেন তাহলে অনেক উপকার হতো। আচ্ছা শোনেন, আমি আসলে এই পেশেন্টকে ইনজেকশন দিতে পারবো না, তবে সন্ধ্যার দিকে আমি এসে ওনাকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিব, যাতে ওনার রাত্রে ফ্রেশ ঘুমটা হয়। আমরা তো সেটাই দিতেছিলাম। তাহলে তুমি রাতের বেলা এসে ওনার একটা ইনজেকশন মাইরা দিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওনার জ্ঞান ফিরলে ওনাকে হচ্ছে আমি যে মেডিসিনগুলো লিখে দিলাম ওগুলো খাবার খাওয়াই দিবেন। আর সন্ধ্যার দিকে এসে আমি ওনাকে ইনজেকশনটা দিয়ে যাব, যাতে রাত্রে ভালো ঘুমটা হয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাকে কি এখন দিয়ে দিব? সন্ধ্যা এসে দিব একবারে।